ইস, কি সুন্দর জামাটা। আমি যদি এই জামাটা কিনতে পারতাম। আপনি আমার দাদুর কষ্ট কমিয়ে দেন আর আমাকে সুস্থ রাখেন, যেন আমার দাদুকে সাহায্য করতে পারি। চলো তাড়াতাড়ি খেজুরগুলো বিক্রি করে আসি। ইফতারের আগে আবার ফিরতে হবে। চাচা, আপনার খেজুর অনেক ভালো, আমার মেয়ে এটা তো পছন্দ করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। হে আল্লাহ, আমার 4টা ইচ্ছা। আমাকে আমার ফাবুজাবাকে ভালো রাখেন। 2, আমার দাদুকে ভালো রাখবেন আর ঠামাতের জন্য ঠিক সময় লাল জামা দেন। আমিন। আমি না, মেজের উপর ওই বাক্সটা খোলো তো। কি সুন্দর! অনেক অনেক ধন্যবাদ দাদু, এটি দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। আজ আমি অনেক খুশি। আমাকে কিছু খেজুর দিবেন? দাদু, এই মেয়েটার জামাটা তো অনেক ছেঁড়া। আমি কি আমার নতুন জামাটা ওকে দিতে পারি? এই যে নাও, এই লাল জামাটা আমি তোমাকে ঈদের উপহার দিলাম। ধন্যবাদ আপু। আমাকে কিছু খেজুর দিবেন? দাদু, এই মেয়েটার জামাটা তো অনেক ছেঁড়া। আমি কি আমার নতুন জামাটা ওকে দিতে পারি? এই যে নাও, এই লাল জামাটা আমি তোমাকে ঈদের উপহার দিলাম। ধন্যবাদ আপু। হে সর্বশক্তিমান প্রভু, সকলের রিজিক তোমার হাতে, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আজকে অনেক মাছ ধরা পড়েছে, মনে হচ্ছে সব ঘরকুটো আর মাছ মাত্র 2টো। যাই হোক, আলহামদুলিল্লাহ। কি গো, কি হলো আবার? হয় আমাকে তালাক দিয়ে দাও, আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। তোমার ভাইয়ের বউকে দেখো, কত দামি দামি কাপড় পরে অলংকার পরে, আর আমার কিতে বেঁধেন। কি গো, কি হলো আবার? হয় আমাকে তালাক দিয়ে দাও, আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। তোমার ভাইয়ের বউকে দেখো, কত দামি দামি কাপড় পরে অলংকার পরে, আর আমার কিতে বেঁধেন। সারাদিন এদিক ওদিক তো অনেক ঘুরলাম, একটা কাজও পেলাম না। আমি বরং এখানে নামাজে দাঁড়াই। বাদশার দরবারে ছিলাম। বাদশাহ আমাকে 19 দিনের জন্য রেখে দিয়েছেন, আর বেতন একবারে 30 দিন পরেই দেবেন। এভাবে এক এক করে 19টি দিন পার হয়ে যায়। কাল সকালে মজুরি না দিতে পারলে আজ এই ব্যক্তির কাছে সাহায্য চেয়ে দিবা। হে আল্লাহ, আপনার এখানে কাজ করতে চাই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আমি বাদশার কাছ থেকে আসছি। এই নিন আপনার স্বামীর মজুরি 19টি স্বর্ণমুদ্রা। আপনার স্বামী মনসার কাজ করেছে। বাদশাহ তো তুমি বাদশিনের মজুরি অধিকার পাচ্ছি যেত। হায় আফসোস, আমি শাহজাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম। এরপর আলী তার সবকিছু তবসা নেটে বঙাল্লাদি মগ্ন হয়ে কাটিয়ে দিলে দিয়ে। আল্লাহর দোহাই লাগে, আপনি এই ভেজাল ব্যবসা বন্ধ করুন। আল্লাহ ব্যবসাকে হালালকে হারাম করছেন। যা বোঝো না তা বলতে এসো না তো। সামনে রমজান মাস আসছে, এই একটা মাসই তো লাভের মাস। শুনেন আপা, রোজ তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করবেন, সাহায্য চাবেন আর আপনার স্বামীর জন্য নকল করবেন। হে আল্লাহ, আপনি দয়াময়, আপনি আপনার স্বামীকে হিসেবে মান করেন যেন সেও আপনার পথে করে। কি হলো? রাস্তার উপরে গাছ পড়ে আছে। দয়া করেন, এগুলো আমাদের কষ্টের মালামাল। এগুলা নিলে এবারে রোজে আমাদের না খেয়ে থাকতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাদ, পুলিশ, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। আল্লাহ বাঁচিয়েছে। চলো চলো, তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি। টুপিটা দাও তো, আজ থেকে নামাজ পড়তে যাব। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে সৎ পরিচালিত করবেন। আমি সবসময় আপনার পাশে আছি। কেমন লাগলো আমাদের আজকের গল্পগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরো মজার মজার ইসলামী শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।